1971 সাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়। চারিদিকে যুদ্ধ, ভয় আর অনিশ্চয়তা। এই সময় এক তরুণ নিজের স্বপ্ন, ভবিষ্যৎ আর আরামদায়ক জীবন ছেড়ে বেছে নিয়েছিলেন যুদ্ধের পথ। তিনি ছিলেন শহীদ শাফি ইমাম রুমী, একজন ছেলে, একজন ছাত্র, একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল নাম। 1951 সালের 29 মার্চ ঢাকায় জন্ম নেন শাফি ইমাম রুমী। তার মা ছিলেন প্রখ্যাত লেখক জাহানারা ইমাম, যাকে আমরা শহীদ জননী নামে চিনি। রুমী ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, ভদ্র ও সাহসী। বন্ধুদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, নেতৃত্বগুণ সম্পন্ন একজন তরুণ। ঢাকা কলেজে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। তার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু ইতিহাস তার জন্য পথ বেছে রেখেছিল অন্যটি। 1971 সালের মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বর হামলায় কেঁপে ওঠে বাংলাদেশ। দেশ যখন রক্তে ভাসছে, তখন রুমী সিদ্ধান্ত নিলেন তিনি বিদেশে পড়তে যাবেন না। এই একটি সিদ্ধান্তই তাকে সাধারণ ছাত্র থেকে ইতিহাসের নায়কে পরিণত করে। রুমী যোগ দেন মুক্তিযুদ্ধে। তিনি ছিলেন গেরিলা বাহিনীর সদস্য। গোপনে পরিচালিত হতো তাদের অভিযান। রাতের অন্ধকারে পাক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতেন তারা। প্রতিটা অপারেশন ছিল জীবনের ঝুঁকি নিয়ে। তবুও তাকে থামাতে পারেনি, কারণ তার কাছে স্বাধীনতা ছিল জীবনের চেয়েও বড়। 1971 সালের 29 আগস্ট রাত পাকিস্তানি সেনারা রুমীদের বাসা ঘেরাও করে ফেলে। তাকে ধরে নিয়ে যাওয়া হয়। মা জাহানারা ইমাম শেষবারের মতো ছেলেকে দেখেছিলেন সেই রাতেই। তারপর আর কখনো ফিরে আসেনি রুমী। ধারণা করা হয় নির্মম নির্যাতনের পর তাকে শহীদ করা হয়। জাহানারা ইমাম তার ডায়েরিতে লিখেছিলেন মুক্তিযুদ্ধের দিনগুলির কথা। পরে সেই লেখা বই হয়ে প্রকাশিত হয় 71-এর দিনগুলি নামে। এই বইয়ের মাধ্যমে রুমী শুধু একজন মুক্তিযোদ্ধা নন, একজন সন্তানের ভালোবাসা, দেশের প্রতি অগাধ দায়বদ্ধতার প্রতীক হয়ে ওঠেন। রুমী আজ নেই, কিন্তু তার স্বপ্ন আছে স্বাধীন বাংলাদেশ। তার সাহস আমাদেরকে শেখায় দেশের জন্য ভালোবাসা মানে শুধু কথা নয়, প্রয়োজনে ত্যাগ। শহীদ শাফি ইমাম রুমী বাংলার ইতিহাসের এক অমর নাম।